নমস্কার। যাদের মকর রাশি অথবা মকর লগ্ন তাদের অক্টোবর 2024 অক্টোবর মাসটি আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ পরিবর্তনশীল, ভীষণ কয়েকটা জায়গায় ভীষণ কী ধরনের মেসেজ বা কী ধরনের বার্তা দিতে চলেছি, কেমন যাবে, কি হবে, মাসটি কী রকমভাবে আপনাকে চলতে হবে, কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো এই মাসটিতে করবেন না একদমই ভুল করেও। জানতে হলে আমার সাথে থাকুন, শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। অক্টোবর মাসটির জন্য, শুধুমাত্র অক্টোবর মাসটির জন্য যে ধরনের ফলগুলো উঠে আসবে, যার উপর ভিত্তি করে আমি সমগ্র প্রোগ্রামটি আলোকপাত করব, সেটি হচ্ছে অক্টোবর মাসের গোচরকালীন ট্রানজিট। এটি ভালো করে একবার দেখুন, কারণ এর উপরেই কিন্তু ফলাদেশটি উল্লেখ থাকবে। মকর রাশি বা মকর লগ্নের অধিপতি হচ্ছে শনি। সে ধর্মভাবে, দ্বিতীয়ভাবে তার মূল ত্রিকোণে শশযোগ করে আছে, ঠিক আছে, মানছি, কিন্তু বক্রী হয়ে আছে। রাশি বা লগ্নের তৃতীয়ভাবে রাহু আছে। রাহুর আপনাদের অধিপতি নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে আছে। রাশি বা লগ্নের পঞ্চমভাবে বৃহস্পতি আছে মৃগশিরা নক্ষত্র নিয়ে। বৃহস্পতি 9 অক্টোবর বক্রী হয়ে যাবে। রাশি বা লগ্নের ষষ্ঠভাবে মঙ্গল রয়েছে। মঙ্গল অক্টোবর মাসের 20 তারিখে আপনাদের সপ্তমভাবে নেমে আসবে। রাশি বা লগ্নের নবমভাবে রবি আছে। রবি 17 তারিখে আপনাদের দশমভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের নবমভাবে কেতু আছে, থাকবে। রাশি বা লগ্নের নবমভাবে নবমপতি ও আপনাদের ষষ্ঠপতি বুধ তার মূল ত্রিকোণে রয়েছে, কিন্তু 10 তারিখে বুধ দশমভাবে অর্থাৎ শুক্রের ঘরে প্রবেশ করবে। দশমপতি দশম স্থানেই রয়েছে, কিন্তু শুক্র 13 তারিখে আপনাদের একাদশভাবে প্রবেশ করবে। এই গোচরকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে যে ধরনের ফলগুলো উঠে আসবে, যে ধরনের বার্তা, যে ধরনের মেসেজ উঠে আসবে, সেটাই কিন্তু মূলত আলোকপাত করব। আর বারবার যা বলি আবারও বলছি, প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, লগ্ন বা রাশির অধিপতি শনি, সে এখন দেখছেন 25 নম্বর নক্ষত্র নিয়ে আছে, কিন্তু 10 তারিখের পর দেখবেন শনি বক্রী অবস্থায় সে রাহুর নক্ষত্রে নেমে এসছে এবং রাহু রয়েছে শনির নক্ষত্রে। তা রাহু শনির মধ্যে কিন্তু নক্ষত্র একটা পরিবর্তন হচ্ছে। এইদিকে মঙ্গল আপনাদের ষষ্ঠে আছে, ষষ্ঠ থেকে সে আপনাকে দৃষ্টি করছে। আবার যখন সপ্তমে নেমে আসবে 20 তারিখে, তখন ডাইরেক্ট দৃষ্টি করবে এবং দ্বিতীয়কে দৃষ্টি করবে। এইদিকে রাশি বা লগ্নতে বৃহস্পতির দৃষ্টি আছে। এই পরিপ্রেক্ষিতে বলা যায়, দেখুন, মকর রাশির এই সাইনটি হচ্ছে একটা পিতৃতত্ত্ব, আঁকড়ে থাকা, জেদ এবং নিজের প্রতি অত্যন্ত ওভার কনফিডেন্স, সেটা কিন্তু বাড়বে। আবার এই দেখুন, অধিপতিকে শনি, তাকে তার গতি বর্তমানে 2 ডিগ্রি থেকেও কম মুভমেন্টে এগোচ্ছে, অত্যন্ত স্লো। এবং শনিকে রাহু প্রভাবিত করবে, ভীষণ প্রভাবিত করবে। তার ফলে কী হবে, আপনারা এই মাসটিতে ধৈর্য, ভীষণ, কি বললাম, ধৈর্য রাখুন নিজের কর্মের প্রতি,
নিজের মনের প্রতি, নিজের চলাফেরার প্রতি ধৈর্য আপনাকে রাখতেই হবে, কারণ আপনি অসম্ভব অধৈর্য হয়ে উঠবেন। এবং আপনাদের বেসিক্যালি সহজাত যে গুণটা, সহজাত যে বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে অত্যন্ত খুঁতখুঁতে হন আপনারা। হ্যাঁ, মকর রাশি অত্যন্ত খুঁতখুঁতে হন। আমি একদম 100% ঠিক বলেছি, অত্যন্ত খুঁতখুঁতে হন। এই খুঁতখুঁতে স্বভাবটা ত্যাগ করুন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন আপনারা প্রতি মুহূর্তে। তারপরে মকর রাশি মানুষরা নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারে না। পরিস্থিতি হয়তো তাকে বাধ্য করে, হতে পারে মকর রাশি মানুষের পরিস্থিতি হয়তো বাধ্য করে, পরিস্থিতি, শিক্ষা, সময়, শিক্ষা, বাস্তবতা তাকে বাধ্য করে বিশ্বাস করতে, মানুষকে বিশ্বাস করতে বাধ্য, বেশ করতে পারে না। সে নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারে না, অপরকেও বিশ্বাস করতে পারে না, এই একটা। তাহলে এই পরিপ্রেক্ষিতে বলা যায় ধৈর্য এবং নিজের কথাবার্তার প্রতিও আপনারা যত্নবান থাকতে হবে এই মাসটিতে। গেল। আবার এই দিকটা শো করছে মাসের প্রথম থেকে 1 তারিখ থেকে 10-12 তারিখের মধ্যে দেখবেন আপনারা পরিবার মিলে হোক, বন্ধু সার্কেল মিলে হোক, ভ্রমণ করার যোগ আছে। সেই ভ্রমণ হতে পারে তীর্থ ভ্রমণ, সেই ভ্রমণ হতে পারে একটু পাহাড় অঞ্চলে ভ্রমণ, সেই ভ্রমণ হতে পারে পাহাড়ে উঁচুতে কোনো মন্দির আছে, কোনো মায়ের মন্দির বা ঈশ্বরের কোনো মন্দির প্রতিষ্ঠান আছে, সেখানে আপনি গেলেন। ইভেন আপনারা হয়তো গুরুগৃহে গেলেন, ধর্মচর্চা, শাস্ত্রচর্চা, শিক্ষা গ্রহণ করলেন, সেরকমও টেন্ডেন্সি শো করছে। নতুন কিছু জানা, নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি হওয়া। আর যেহেতু আপনাদের দশমভাবে রাজ্যকারী প্ল্যানেট কে, এই রাশির এই লগ্ন সাপেক্ষে শুক্র, সে দশমভাবে তার মালব্য যোগ করে আছে, তাহলে সেক্ষেত্রে কী হতে পারে, আপনার মধ্যে প্রতিভার বিকাশ ঘটবে, জ্ঞানের বিকাশ ঘটবে। এরপর যখন একাদশে শুক্র ঢুকে যাবে, বৃহস্পতি শুক্রের মধ্যে একে অপরকে দৃষ্টি করবে, আপনার মধ্যে প্রতিভার যে বিষয়গুলো রয়েছে, গুণগুলো, যে সুপ্ত যে গুণগুলো রয়েছে, সেগুলো ইনপুট করবে আপনার মধ্যে। কিন্তু সেগুলোকে আপনাকে নিতে হবে, ক্যাচিং করতে হবে, ধরতে হবে, সেগুলোকে নিয়ে চর্চা করতে হবে। গেল। শুধু বলবো ধৈর্যটা, কথাবার্তার প্রতিটা, আর খুব তাড়াহুড়া করবেন না, আর চট জলদি সিদ্ধান্ত নেবেন না। আপনারা কি না খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, জানেন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, চট জলদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, হঠকারী সিদ্ধান্ত। মঙ্গল যখন ঢুকে যাবে, দৃষ্টি করবে, হঠকারী সিদ্ধান্ত, তাড়াতাড়ি সিদ্ধান্ত, সিদ্ধান্ত জায়গায় নিতে গিয়ে কিন্তু ভুল হতে পারে। এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন যা পরবর্তীকালে কিন্তু আপনাকে সেই সিদ্ধান্তটা হয়তো সিদ্ধান্তের জন্য, আপনার ভুল সিদ্ধান্তের জন্য মাসুল গুনতে হতে পারে, ক্ষতির সম্মুখীন হতে পারে আপনি। তাই সিদ্ধান্ত জায়গাটাও ঠিক রাখতে হবে। আর নিজের ক্রোধ, জেদ, এবার কি একটা কি যে এটা ক্রোধ বলতে চাপা এবং আগুনের মতন না, এখন সুপ্ত লাভার মতন ভিতরটা দমকে থাকে, চেপে থাকে, যখন বাস্ট করে তখন সেটা কিন্তু অতীব ভয়ানক হয়। তাই সেইটার প্রতিও আপনার যত্নবান থাকতে হবে। যদি এই কটা বিষয়তে সংশোধন করে এগিয়ে চলতে পারেন, পুজোর মাসটি অত্যন্ত শুভ হবে, আনন্দ ফুর্তির মধ্য দিয়ে আপনারা চলতে সক্ষম হবেন। এর পরে অক্টোবর মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো বুক রিলেটেড, হার্ট রিলেটেড, শ্বাস প্রশ্বাস রিলেটেড, অর্থোপেডিক, আর্থারাইটিস রিলেটেড, পেট সংক্রান্ত, পেটে হজম প্রক্রিয়া, পেটে কোলেস্ট্রল, পেটে মেদ বৃদ্ধি হওয়া, শারীরিক কোনো অ্যাক্সিডেন্টাল, মুখমণ্ডল, মুখের ভিতরে কোনো ইনফেকশান, এই জাতীয় বিষয়। আর পা নিয়ে সাবধানতা। যদি এই কটা বিষয় মনে হয় তাহলে অবশ্যই কিন্তু টু বি ডক্টর। এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন। এক্ষেত্রে তো আমি একটা পয়েন্ট প্রথমেই বললাম যে 10 থেকে 11-12 তারিখ পর্যন্ত আপনার পরিবার মিলে ভ্রমণ করার যোগ রয়েছে, এবং আপনার পরিবারের নিজস্ব কোনো গাড়ি, নিজস্ব কোনো বাড়ি হওয়ার সম্ভাবনাও রয়েছে। বাড়িটাকে সুন্দর করে সাজানো, সে সম্ভাবনাও রয়েছে। বাড়িটাকে নতুন করে সাজানো, রং করা, পুরনো বাড়ি সেটাকে আবার নতুন রিমডেলিং করা, সেটাও শোক রয়েছে। নতুন কোনো জমি কিনবেন, নতুন কোনো বাড়ি কিনবেন, তা প্ল্যানিং করা, এগ্রিমেন্টে সাইন করা, সেরকমও সম্ভাবনা কিন্তু রয়েছে।
কিন্তু ওই একটা কথা, এগ্রিমেন্টে সাইন করার আগে বারবার কিন্তু ভেবেচিন্তে নেবেন কোথায় সাইন করছেন, কাকাতে সাইন করছেন, আর কোথায় কোন জায়গায় আপনি জায়গা কিনছেন, সেটাও কোন জায়গায় জায়গা বিক্রি করছেন সেটাও কিন্তু একটু ভেবেচিন্তে নেবেন। গেল। এরপরে হচ্ছে এখানে সংসার জীবনের ক্ষেত্রে যারা বিবাহিত জীবনযাপন করছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনার কথাবার্তার জায়গা, আপনার ক্রোধ রাগ এইটাকে ঠিক রাখুন। আর যখন মঙ্গল নেমে সপ্তমভাবে নেমে আসবে, তারপরে তার আগের থেকেই বলবো, মানে হাফ অফ দ্য মান্থের পর 10-12 তারিখের পর থেকে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যতটা পারবেন সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন, কারণ এখানে কিন্তু সুসম্পর্ক রাখতে দেবে না। শ্বশুরবাড়ির সাথে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে, বা তর্ক বিতর্ক বাঁধতে পারে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট বাঁধতে পারে, তার ফলে কী হতো, আপনার মান সম্মান হানি পর্যন্ত হতে পারে। তা শ্বশুরবাড়ির সাথে বা আপনার অপনিয়নের সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রেখে আপনারা এগিয়ে চলবেন। এরপর একটা হচ্ছে এখানে কিন্তু পৈতৃক সম্পত্তি, মানে পিতা সম্পত্তি হতে পারে, মাতা সম্পত্তি হতে পারে, ঠাকুরদার সম্পত্তি হতে পারে, ঠাকুমার সম্পত্তি হতে পারে, সেটা পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে। এরপরে সন্তান বিষয়ের ক্ষেত্রে উন্নতি আছে, হ্যাঁ, পঞ্চমে বৃহস্পতি রয়েছে, বকরি হবে, সন্তানের যারা উন্নতি আছে, সন্তান অগ্রগতি ঘটতে পারে। কিন্তু সন্তানের একটা ক্ষেত্রে সন্তান এই ঘরের অধিপতি যেহেতু শুক্র, সে পরবর্তীকালে 13 তারিখে নেমে আসবে, একাদশে ঢুকবে, রাহুর দৃষ্ট পড়বে, মঙ্গল দৃষ্ট থাকবে 20 তারিখ পর্যন্ত। অর্থাৎ সন্তান যদি কোনো ভুল পথে যায়, সন্তান যদি কোনো প্রেম প্রীতি সংক্রান্ত বিষয় জড়িয়ে পড়ে, সন্তান যদি বাজে সঙ্গ নেশায় পড়ে যায়, সেদিকটা দেখার দায়িত্ব আপনার। সন্তানের কোনো একটা বিষয় কিন্তু কোনো একটা বিষয়ে একটা দাগ কাটতে পারে। এরপরে আপনার পরিবারের যেহেতু নবম থেকে আমরা পিতাকে ইন্ডিকেট করি, পিতাতুল্য ব্যক্তিকে ইন্ডিকেট করি, অষ্টম থেকে আমরা একটু পৈতৃক বিষয়টাকে ইন্ডিকেট করি, ঠাকুমা ঠাকুরদা, তাহলে পিতা রিলেটেড ব্যক্তিবর্গ যেই হোক না কেন, বাবা হতে পারেন, জ্যাঠা হতে পারেন, কাকা হতে পারেন, পিসি হতে পারেন, ঠাকুরদা হতে পারেন, ঠাকুমা হতে পারেন, দাদু হতে পারেন, দিদিমা হতে পারেন। এখানে দেখুন কেতু বসে আছে, রবি বসে আছে, রাহুর দৃষ্ট মঙ্গলের দৃষ্ট পড়ছে, বুধ বসে আছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে তাদের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাকে যথেষ্ট পরিমাণে ওয়াকিবল থাকতে হবে, যত্নবান থাকতে হবে। গেল। এরপরে আপনার দেখুন দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থভাবে অধিপতি সে ষষ্ঠে রয়েছে, পরে সপ্তমে নেমে আসবে, নিচস্থ হবে আপনাদের বইয়ের ভাষায়। এবং এই যে চতুর্থ ভাবটায় রাহুর দৃষ্ট আছে, শনির দৃষ্টও কিন্তু একটা আছে। তাই এই পরিপ্রেক্ষিতে আপনার আশেপাশের লোকজন, পরিবার ভিত্তিক লোকজন, বাড়ির মধ্যে যে কোনো প্রকার বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে, সেদিকটার প্রতি কিন্তু দেখা গেল আপনি বাড়ির মধ্যেও হতে পারে, বাড়ির বাইরেও হতে পারে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করার টেন্ডেন্সি কেউ নিতে পারে। শত্রুতা প্রচুর থাকবে, প্রচুর শত্রু থাকবে, আপনার আত্মীয় রিলেটেড বেশি থাকবে, নিজের ঘরের মধ্যেই শত্রু থাকবে বেশি পরিমাণে। তাই কেউ যদি পায়ে পা লাগিয়ে ঝগড়া করার টেন্ডেন্সি নেয়, কেউ যদি তর্ক বিতর্ক শুরু করে দেয়, আপনি ওখান থেকে সরে আসুন, তাতেই ভালো হবে। এছাড়াও দেখবেন আপনার পরিবারের মধ্যে একটা উৎসব আনন্দ এইটাও কিন্তু শো করছে যাদের দশা গ্রহ অবস্থান ঠিক থাকবে, কারণ এটি আমি ইন জেনারেল আলোকপাত করছি। একটি বলবো যে যেহেতু আমি প্রোগ্রামগুলো করি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়, তো ব্যক্তিগতভাবে আপনাদের যে কোনো সমস্যার যদি সলিউশন পেতে চান, সঠিক দিশা পেতে চান, সঠিক সিদ্ধান্তে আসতে চান, দিশাহীন অবস্থা থেকে দিশায় আসতে চান, এবং 2025 সালটি কেমন যাবে, আগামী বছর আর আসন্ন, 2025 সাল আসন্ন, 25-24 সাল তো কেটেই গেল, তাহলে 23 সালটা আপনারা বুঝতে পেরেছেন, 24 সালটা বুঝতে পেরেছেন জীবনটা কীভাবে গেছে, একটা ছন্ন বিচ্ছিন্ন অবস্থা,
25 সালটাও কি তাই যাবে? 25 সালটা কেমন যাবে, কি করতে হবে, কি করবেন না, কি করবেন না, তা সঠিক একটা গাইডেন্স পেতে গেলে, দিশা পেতে হলে আপনাকে অবশ্যই আমি বলবো কনসালটেন্সি নিন, এখন থেকে গাইডেন্স নিন, আপনি সেই পথে চলাফেরা করুন। এটা আমি আপনাদের সাজেস্ট করলাম, অনুরোধ করলাম, বাকি সিদ্ধান্ত আপনার। যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই, তাহলে অনুগ্রহপূর্বক আপনারা বুকিং করুন। স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। আপনাকে আমি 100% দেখুন 100% আমি কনফার্ম আপনাকে সঠিক গাইডেন্স, সঠিক পথ দেখাবো, এই গ্যারান্টি আমি দিলাম। এরপরে আপনাদের কর্মজীবন, এই জায়গাটা বলার পূর্বে কয়েকটা ডেট, কয়েকটা তারিখ উল্লেখ করছি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা নেগেটিভ তারিখ বলে পরিচিত। 9-10 অক্টোবর মাসের 9-10 তারিখে শরীর স্বাস্থ্য বিষয়ে খুব সাবধান। 22-23 খুব সাবধান থাকবেন। 26-27 আবার বলছি 9-10, 22-23, 26-27 এই তারিখগুলো আপনারা মনে রাখুন অথবা খাতায় লিখে রাখুন। এই তারিখগুলো আপনার সর্বদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন জীবনে চলার পথে। এবার কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের প্রথম যে পয়েন্টটা বলবো, দেখুন কর্মে উন্নতি আছে মাসটিতে। বিশেষ করে যারা মেডিকেল বিষয়ে রয়েছেন, স্বাস্থ্য দপ্তরে রয়েছেন, তাদের অত্যন্ত শুভ হবে। কারণ মকরের মানুষরা স্বাস্থ্য বিভাগে যথেষ্ট নিখুঁত কাজ করে, এরা যথেষ্ট পারদর্শী হয়, পারফেক্টলি সিরিয়াস কাজ করে। উন্নতি আছে, ট্রান্সফারের জন্য হয়তো প্রিপারেশন নিতে পারেন, তার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। যারা এই রাশিলগ্নের মানুষরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয় বা ঔষধ বিক্রি করে, ঔষধ ফার্মেসি থাকে, অত্যন্ত শুভ হবে। এই রাশিলগ্নের মানুষরা টেকনিক্যাল সাইডের মানুষ হন, তার টেকনিক্যাল বিদ্যা যথেষ্ট একদম ঈশ্বর প্রদত্ত জ্ঞান থাকে। টেকনিক্যাল সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা করতে ভালোবাসেন, কেমিস্ট্রি বা রসায়ন এই বিভাগে, বা ডিটেকটিভ গোয়েন্দা বা এই ধরনের বিষয়েরা তার যথেষ্ট পারদর্শী হন। এছাড়াও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অত্যন্ত শুভ হবে কর্ম করলে। এছাড়া রং মেটেরিয়াল, লৌহ মেটেরিয়াল এবং শৌখিনত্ব বিষয়ক, বস্ত্র বিষয়ক, বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট, বিউটি সেলিং, মার্কেটিং বিভাগ অত্যন্ত শুভ হবে। বা যে কোনো প্রকার অর্থনৈতিক বিভাগে কনসালটেন্সি দিচ্ছেন, অর্থনৈতিক বিভাগ নিয়ে কাজ করছেন, অত্যন্ত শুভ হবে। টিচিং সেক্টরটাও সুন্দর হবে, শিক্ষা রিলেটেড অত্যন্ত শুভ। টিউশনি করছেন, প্রাইভেট টিউশনি করছেন বা কোচিং করছেন, বা আপনি স্কুলে রয়েছেন, প্রফেসর রয়েছেন, অত্যন্ত শুভ। এছাড়াও ডক্টর লাইন যারা চিকিৎসক রয়েছেন তাদের অত্যন্ত শুভ হবে, নিজস্ব চেম্বার হবে। ডক্টর বা দাঁতের চিকিৎসকদেরও কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। শুধু বলবো আপনার কর্মস্থলটায় আপনি যতটা সম্ভব শান্ত থাকুন, কোনো বিতর্কিত বিষয় বিবাদে জড়াবেন না, তর্ক বিতর্কে জড়াবেন না। বা আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসার স্থলটা কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, আপনার কর্মচারীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। না হলে কিন্তু আপনি ভালো হতেও কিন্তু খারাপে পরিণত হয়ে যাবে, তার সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। গেল এরপরে যা রং মেটেরিয়াল বললাম, মাটিজ ভূমি, মাটি, তৈল, তেল, খনিজ দ্রব্য ব্যবসা অত্যন্ত শুভ। যে কোনো প্রকার শৌখিনতার উপরে কাজ, শিল্পকলা, আর্টিস্টিক বিষয় অত্যন্ত শুভ। গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ এই রিলেটেড অত্যন্ত শুভ হবে। নিজস্ব ব্যবসায় উন্নতি আছে, কিন্তু মনে রাখুন যেহেতু শনিটা সুপ্রিম পাওয়ার শনি, সে যেহেতু স্লো আছে, তার গতি মুভমেন্টটাও স্লো আছে। ধৈর্য আপনার রাখতে হবে, ভালো অবশ্যই হবে, কিন্তু ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে। এটাই হলো মূল একদম ব্যাখ্যা, মূল মোটা দাগের একটা কথা, উক্তি বললাম। ধৈর্য আপনাকে রাখতেই হবে, না হলে কিন্তু আপনি ভালোটা হবে না।
আর অর্থনৈতিক জায়গাটায় অর্থের জায়গাটা আগের থেকে সামান্য শ্রীবৃদ্ধি হবে, কিন্তু অর্থের ব্যয় বা অর্থের ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ে যদি প্রপারলি গাইডেন্স পেতে চান, সে বাইফোন কনসালটেন্সি হোক বা চেম্বারে এসে হোক, 25 সালটি কেমন যাবে জানতে হোক, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। আপনাকে সঠিক গাইডেন্স আমি দিতে বাধ্য থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।